ওরে দুমদাম করে কি সব ছুঁড়ছে রে। ওরে চ পালা পালা। কিন্তু এদিকে রানীমার কি হবে? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? কি হচ্ছে? তোমরা সব কোথায় যাচ্ছ? আমাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ কেন? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ওয়েল জেন্টলম্যান, আমি অনেক ভাবিয়া একটা ডিসিশন লইয়াছি। কি ডিসিশন স্যার? আমি এবার ও মুর্শিদাবাদ দখল করিবে, ওই নবাবকে কবজা করিয়া ওর সব হিরে জহরাত একেবারে লুটিয়া পুটিয়া লইবে। কিন্তু কাজটা কি অত সহজ হইবে? কেন কেন কি মুশকিল আছে? মুর্শিদাবাদের আশেপাশের রাজ্যগুলো সবাই মিলে ওকে প্রটেক্ট করিবে। রাইট রাইট, এইটা অবশ্য ঠিক বলিয়াছে। ওর মধ্যে কৃষ্ণনগর মোস্ট ইম্পর্টেন্ট আছে। তাহলে আগে আমি ওইসব ছোট ছোট রাজ্যগুলোকে দখল করিবে, আই মিন কৃষ্ণনগর দখল করিবে। ওখানেও একটা প্রবলেম আছে। আবার কিসের প্রবলেম? ওখানে গোপাল বলে একটা বুদ্ধিমান লোক আছে। বুদ্ধিমান? ইউ মিন ইন্টেলিজেন্ট? হোয়াট আ জোক। ইয়েস স্যার, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। ও যে করেই হোক কিংকে প্রটেক্ট করিবে। ওকে আমি পরে দেখিতেছি। আগে ওই কিং এর কোন দুর্বল জায়গা, আই মিন উইক পয়েন্ট খুঁজিয়া বাহির করো। আমাদের ওর উইক পয়েন্টটাই কাজে লাগাতে হইবে। ব্যাপার কি রানী, কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তোমার মুখটা যেন কেমন ভার হয়ে আছে। সবই আমার কপাল মহারাজ। ওহ, এর মধ্যে আবার কপালের কি হলো? মানে কপালটা কি টিপ টিপ করছে? না মহারাজ, সবই ভাগ্য। আমার ভাগ্যটাই খারাপ। কপাল, ভাগ্য, ভাগ্য, কপাল, এই ব্যাপারটা একটু খুলে বলো তো। এই সব হেঁয়ালি না আমার একদম ভালো লাগছে। আমারও তো ভালো লাগছে না মহারাজ। কতদিন হয়ে গেল একবারের জন্যেও বাপের বাড়ি যেতে পারিনি। এই ব্যাপার, বাপের বাড়ি যাওনি বলে তোমার গোসা হয়েছে? তা গোসা হবে না বুঝি? বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে। বেশ তো, কালই না হয় তুমি কয়েকদিনের জন্য তোমার বাপের বাড়ি থেকে ঘুরে এসো। উমা, আপনি সত্যি বলছেন? আমি এখনই দুজন প্রহরীকে দায়িত্ব দিচ্ছি, আর তোমার পালকিরও ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আমি সব গুছিয়ে নিই মহারাজ। তোমার এই হাসি হাসি মুখটা দেখার জন্যে আমি যে সব কিছু করতে পারি রানী। এবার কিন্তু আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন মহারাজ। বেশ বেশ, তাহলে সময় এলেই দেখবে কথাটা খাঁটি কিনা। অনেকটা পথ পেরিয়ে গেছে, আর একটুখানি, তারপরেই আমি আমার সেই গ্রামে পৌঁছে যাব। ওখানে সবাই কতদিন আমাকে দেখার জন্য হাঁ করে বসে আছে। আমি সেখানে গেলেই সবাই খুব খুব আনন্দ করবে, সবাই মিলে খুব মজা করব। ওরে বাবা, ওরা আবার কারা রে? ওরে দুমদাম করে কি সব ছুঁড়ছে রে। ওরে চ পালা পালা। কিন্তু এদিকে রানীমার কি হবে? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে?
কি হচ্ছে? তোমরা সব কোথায় যাচ্ছ? আমাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ কেন? ওদের এরকম করে জালে আটকে ফেলছো কেন? তোমরা কারা? তোমরা সব কারা? ছাড়ো, ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওঠো ওঠো, জলদি ওঠো। কোনো কথা নয়, তাড়াতাড়ি চলো। তোমাকে আমরা এমনি এমনি ছাড়বো? ধরেছি যখন, তখন আর সহজে ছাড়বো না। সেই কোন সকালে বেরিয়েছে, কিন্তু এখনো তো কই কোনো খবর এলো না। প্রহরীদের তো এতক্ষণে ফিরে আসার কথা, কিন্তু পথে আবার কোনো বিপদ আপদ হলো না তো? না, শুধু শুধু সময় নষ্ট না করে আমি বরং গুপ্তচরকে পাঠাই। মনে হচ্ছে কোনো একটা বিপদ হয়েছে, মনটা কেমন যেন খুঁতখুঁত করছে। কে তুমি? আমি ইংরেজ গুপ্তচর আছি, আর আমরা মহারানীকে কিডন্যাপ করিয়াছি। কিন্তু কেন, মানে কিভাবে? অত কথা নয়, ডোন্ট টক সো মাচ। কাজ করো, রানী আমাদের কাছে সেফ আছে। তবে রে, আবার আমাকে হুমকি দেওয়া হচ্ছে, দেখবি তাহলে। নো 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 নো, ক্যাফু করিয়া কোনো লাভ হইবে না। কেবলমাত্র তুমি যদি আমাদের ইশারায় কাজ করো, তবে রানীকে ফেরত পাইবে, না হইলে টাটা, গুড বাই। ও, আর কোনো উপায় নেই? বেশ বেশ, আমি রাজি রাজি। আমাকে কি করতে হবে ভাই? এই তো, এবারে পথে এসো বেচা দন। তাহা হইলে শোনো, হ্যাঁ, আচ্ছা, বেশ তাই হবে। তবে এই কথা যেন কেউ জানিতে না পারে, না হলে তোমার রানী মহারাজকে দেখেই মনে হচ্ছে মহারাজ যেন গভীর কোনো চিন্তায় ডুবে আছেন, তাই কি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, চিন্তা না, মানে চিন্তা কিসের? চিন্তা আবার কিসের? আপনি না বললেও আমি বেশ বুঝতে পারছি, আপনি চিন্তায় একেবারে হাবুডুবু খাচ্ছেন। মন্ত্রী মশাই কি ডুবুরি যে মহারাজকে একেবারে শো করে গিয়ে বু করে তুলে আনবেন? তাই শোনো, এটা ফাজলামির সময় নয়। এই রাজসভায় বসে কিছু কাজ করতে হয়। আমার আর কি কাজ মহারাজ? নেই কাজ তো খই ভাজ। কাজ নেই করে নাড়ু না পাকিয়ে কি কাজ করা যায় সেটাই ভাবো। কাকে কি বলছেন মহারাজ? গোপালের সব কাজ তো ওই ভুঁড়িতেই শুরু আর ভুঁড়িতেই শেষ। আমার ওই ভুরি ভুরি দরকার। কি দরকার মহারাজ? ভুরি ভুরি টাকা, এত টাকা যাতে ওই রাজকোষাগার একেবারে উপচে পড়ে। কিন্তু সেটা কি করে সম্ভব মহারাজ? আমি ঠিক করেছি রাজস্বের পরিমাণ দ্বিগুণ করে দেব। তাহলে তো মহারাজ প্রজাদের ওপর খুব চাপ পড়ে যাবে। পড়বে, তার জন্য আমি কি করব? সে কি মহারাজ, যে প্রজারা আপনাকে পিতার মতো ভাবে, আপনি তাদেরকে এইভাবে শাস্তি দেবেন মহারাজ? মহারাজ কাকে শাস্তি দেবেন আর কাকে আদর করবেন সেটা না হয় মহারাজকেই ভাবতে দাও। এর ফল কিন্তু খুব খারাপ হবে মহারাজ। আর মহারাজের সর্বনাশ হলেই আমার পৌষ মাস হবে। খারাপই হোক আর ভালোই হোক, সে আমি বুঝবো। ঠিক বলেছেন মহারাজ। গোপাল আবার কোন হরিদাস পাল? হ্যাঁ মন্ত্রী, কাল থেকেই তুমি ওই রাজস্ব আদায়ে লেগে পড়ো। আমার খুব তাড়াতাড়ি অনেক অনেক টাকা চাই। কি হলো মন্ত্রী, হলো? আরে তোমার হিসেব কষা শেষ হলো? না মহারাজ, মানে এই তো আর একটু এই প্রায় মিলিয়েই দিয়েছি। আমার একেবারে কিন্তু পাই পয়সার হিসেব চাই।
এই পাই পাই করতে করতে যে প্রজাদের প্রাণ যাই যাই করছে মহারাজ। আর তাই দেখে গোপালের চোখ দিয়ে যেন হু হু করে জল পড়ছে। ওই জলই পড়ুক আর পাতাই নড়ুক, আমার কিচ্ছু করার নেই। রকম সকম দেখে তো মনে হচ্ছে মহারাজ আপনি আরো কিছু ঘটনা ঘটিয়েই ছাড়বেন। তবে এবার আমার পরের সিদ্ধান্তটাও শুনে নাও। ঠিক যা ভেবেছি। আমি ঠিক করেছি কাল থেকেই ওই খাদ্যশস্য বন্টন বন্ধ করে দেব। একেবারে পুরোপুরি বন্ধ। হ্যাঁ বলেন কি? তার বদলে খাদ্যশস্য সব রাজ্যের খাদ্য গুদামে জমা থাকবে, আর ওগুলো আমি চড়া দামে রপ্তানি করব। আচ্ছা, প্রজাদের পেটে ঘুষি মেরে এ আপনার কেমন মজা মহারাজ? সব কথায় ফুটকাটা গোপালের স্বভাব হয়ে গেছে মহারাজ। কদিন ধরে আমি সেটাই লক্ষ্য করছি। আপনিও তো কি ছিলেন আর কি হলেন? মানে আমার আবার কি হলো? ওই যে বললাম, ছিলেন দাতা আর হয়ে গেলেন দৈত্য। চলি মহারাজ। ওই তো গোপাল আসছে। চলো আমরা সবাই মিলে ওই গোপালকে গিয়ে বলি। গোপালই এখন আমাদের ভরসা। কি আরে ব্যাপার কি? সবাই যেন ওত পেতে আমাকেই ধরবে বলে দাঁড়িয়ে আছো। রাজ্যের অবস্থা খুবই সংকটজনক। তুমি দেখো কিছু একটা উপায় করতে পারো কিনা। বাড়িতে বাড়িতে অনটন, লোকেরা চুরি করছে, লুট করছে। এরকম চলতে থাকলে মানুষ আর কাউকে বিশ্বাস করবে না। ঠিক বলেছো তোমরা, ঠিকই বলেছো। এভাবে চলতে থাকলে খুব বড় একটা বিপদ হবে। হ্যাঁ, তুমি কোন বিপদের কথা বলছো গোপাল? আরে বাবা, রাজ্যের মানুষের নৈতিকতা, মানবিকতা, একে অপরের প্রতি ভালোবাসা সব চৌপাট হয়ে যাবে। ঠিক বলেছ, আমার গণনাও সেই কথাই বলছে। তাহলে আমরা এখন কি করব? তুমি বা কি করবে গোপাল? এখন আমি তুমি ছেড়ে আমাদের সবাইকে একজোট হয়ে এই সবের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ওরে বাবা, আন্দোলন! হ্যাঁ, তবেই এই দেশ বাঁচবে, আর তবেই আমরা সবাই বাঁচবো। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমাকে আরো কিছু কাজ করতে হবে। করুন মহারাজ, যা মন চায় করুন। আমি তো আপনার পাশেই, না মানে পিছনেই আছি। তোমার আর কি কাজ? তুমি ওই আমার পিছনে পিছনেই ঘুরঘুর করো। মনে হচ্ছে মেজাজটা এখনো দরকচা মেরে আছে। না, এখন আর তাহলে ঘাঁটাবো না। মহারাজ, ওদিকে তো আর কিছুতেই কিছু সামলানো যাচ্ছে না। কোন দিকে? না মানে কোথায় আবার কি হলো? আপনার লোকজন সেনাবাহিনীতে ঢুকে ব্যাপক গোলমাল শুরু করেছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমি আজই কিছু লোককে সেনাবাহিনীতে নিয়োগ করেছি বটে। বেটারা ঢুকেই ধরাকে সরা জ্ঞান করছে। রোগা পেটকা লোকগুলো পুরনো লোকজনকে পিটিয়ে একেবারে পাট করে দিচ্ছে। হোক হোক, আরো হোক। যাও যাও, নিজের চরকায় তেল দাও, শুধু শুধু নালিশ করা। এসবের সঙ্গে যদি আবার সেনা বিশৃঙ্খলা হয় তাহলে আর আমায় দেখে কে? সবাইকে কি করে চুপ করিয়ে রাখতে হয় সেই ওষুধ আমি জেনে গেছি। হ্যাঁ, এখন আমার আর কেউ কিচ্ছু করতে পারবে না। চারিদিকে ভালো করে নজর রাখ, কিছু না কিছু তো নজরে পড়বেই। সে তুমি কিছু ভেবো না, এই চোখ জোড়া অন্ধকারেও একেবারে ঝকঝকে দেখতে পায়। সেই জন্যই তো তোকে সঙ্গে নিয়ে এসেছি। ওই দেখো গোপাল দাদা, কারা যেন ওই বাড়ি থেকে কি সব জোর করে কেড়ে নিয়ে যাচ্ছে। বটে, তাই তো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। আরে আরে, এই 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 কি হচ্ছে কি? ওদের খাবারের বস্তা ধরে তোমরা টানাটানি করছো কেন? এসব খাবারের ওপর আমাদেরও জোর আছে। আমরা মহারাজের লোক, আমরা যা খুশি করতে পারি। যেন মামা বাড়ির আবদার। দেখো, তোমরা খেয়ে পড়ে বাঁচবে বলে যাদের খাবার কাটছো তারাও তো তোমার ভাইয়েরই মতো। এই তুমি বেশি জ্ঞান দিও না তো। যাও, তুমি নিজের চরকায় তেল দাও। সে তো দেবই, কিন্তু তার আগে তোমাদের তেল যে আমাকেই বের করতে হবে। নে পচা, লাঠি বাজা। ও
গোপাল, তুমি সাক্ষাৎ ভগবান। আজ খুব জোর আমাদের বাঁচিয়ে দিয়েছো। কিন্তু আমার কাজ যে এখনো শেষ হয়নি। আবার কি কাজ? এবার এই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুবিধে অসুবিধে জানতে হবে, আর তারপর সবাইকে একসঙ্গে করেই আক্রমণ। ওই গো, সব গেলে কোথায়? হাতের কাছে যা আছে সব নিয়ে বেরিয়ে এসো। একা একা কিচ্ছু কাজের কাজ হবে না, তাই সবাই মিলে একসাথে রুখে দাঁড়াতে হবে। নাও নাও নাও, দেরি করো না, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। আমরা তোমার সাথে আছি গোপাল, আজ থেকে তুমি আমাদের নেতা। এই যে ভাই সব শোনো শোনো, চুপচাপ বসে না থেকে টুকটাক কাজ করো সবাই। আমরা আর কি করব? মহারাজের বিরুদ্ধে লড়াই করার মতন সাহস আর শক্তি কোনোটাই আমার নেই। মহারাজের সৈন্যরা আমাদের কচু কাটা করবে। তাহলে আর কি, সবাই উল্টে শুয়ে পড়ো। তাহলে এটা মনে রেখো যে ঘুমায় তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ, সেই জন্যই তো বলছি, ভয় পেয়ে গুটিয়ে না থেকে একটু ফোঁস করো। আমি তোমাদের সামনেই থাকবো, তোমাদের কোনো ভয় নেই। ঠিক 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 বলেছো, আমরা তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ চলো গোপাল চলো, আমরা আমরা তোমার সঙ্গে আছি। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো আমাদের ভালোর জন্যই বলছে। তাহলে কি করতে হবে শোনো, আমাদের হাতে সময় খুব কম। মহারাজের কাছে খবরটা গেল বলে এসো এসো, সবাই ভালো করে শুনে নাও। কৃষ্ণচন্দ্র, you are doing a great job. ভালো কাজ করিয়াছো। আমি তো আমার কাজ করেছি, এবার আপনারাও আপনাদের কথা মতো কাজটা করুন। আমাদের কথা? ওমা, সে কি, আমার রানী? ও সেই কথা। আরে এখনই এত ছটফট করিলে কি করে হইবে? কিছু কাজ হইয়াছে, কিন্তু এখনো অনেক কাজ করিতে হইবে। আরো কাজ? এতেই তো প্রজাদের একেবারে। হ্যাঁ, আমি জানি প্রজাদের একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা হইতেছে। একটা খবর আছে, গোপাল রাজ্যের সব লোককে খেপাইয়া তুলিয়াছে। কে খেপাইতেছে? কোথায় খেপাইতেছে? গোপাল প্রজাদের নেতা হইয়া গেছে। ওরা এবার কোনো বিদ্রোহ করিবে আই থিঙ্ক। কৃষ্ণচন্দ্র, তুমি এক্ষুনি প্রহরী লাগিয়ে উহাকে অ্যারেস্ট করিয়া লও, ফাস্ট। ওই তো ওখানেই সব খাদ্যশস্য জমা হয়ে আছে। কিন্তু বাইরে কড়া পাহারাও আছে। ভয়কে জয় করতে শেখো। নাও সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো। এই লাঠি সোটা নিয়ে কি আমরা পারবো? পারবে পারবে, পারবো করে ঢোক না গিলে পারতেই হবে, এইটা ভেবে চলো। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো। দেব সব গুড়িয়ে দেব। ভেঙে দে সব একেবারে গুঁড়িয়ে দে। এই থাম থাম থাম, খবরদার বলে দিচ্ছি। প্রাণ যায় যাক, কিন্তু এই শস্য ভান্ডার আজ দখল করেই ছাড়বো। আরে রে 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 রে। মেরে ফাটিয়ে দে। আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। মার 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 মার। হয়েছে, দরজা খুলে গেছে। কিন্তু এদিকে তো তোমার মাথা ফাটিয়েছে। না না, আমাকে নিয়ে ভেবো না। অনেক দিন পরে তোমরা খাদ্যশস্যের নাগাল পেয়েছো। যাও যাও, নিজের ভাগ বুঝে নাও, যাও। এই তো, এই না হলে আমাদের নেতা গোপাল ভাঁড় জিন্দাবাদ। এই রে, কিন্তু ওইদিকে যে সৈন্যবাহিনী এসে গেছে, আর রক্ষে নেই। এখানে এসব কি হচ্ছে? এইভাবে শস্য লুট করা হচ্ছে। সব কটাকে মেরে বেঁধে ফেল। তার আগে আমার দুটো কথা শোনো ভাই। তোমার আবার কি বলার আছে? শোনো তোমরা জানো আমি গোপাল ভাঁড়। আমি সব সময় সবার আগে দেশের কথা চিন্তা করে এসেছি। তোমরা কার জন্য এই কাজ করতে এসেছো? সব শস্য নিয়ে সেই মহারাজেরই হাতে দেবে। ভাই তোমরাও তো এই দেশেরই সন্তান, এই শস্যে তোমাদেরও ভাগ আছে। নাও তোমরাও তোমাদের ভাগ বুঝে নাও। তাই তো, এটা তো একদম হক কথা। চলো আমরাও আমাদের পাওনা গন্ডা বুঝে নিই। চলো বন্ধুরা, এবার আমাদের আরো বড় কাজ সারতে হবে। এগিয়ে চলো।
এখনো তোমার লোকেরা গোপালকে ধরিয়া আনিতে পারিল না। তাহলে বোধহয় গোপাল নতুন কোনো ফন্দি এঁটেছে। ও সব ফন্দি আমার কাছে একেবারে ফুস হইয়া যাইবে। সব রোগের দাওয়াই আমি জানে। তাহলে তাহলে এই জনগণের শক্তির বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেই কায়দাটাও দেখিয়ে দাও সাহেব। ওরে বাবা, গোপাল হাতে আবার খোলা তলোয়ার। ও গড, এই লোক তো পুরো পুরো পাগল হইয়া গিয়াছে। না না না, এখনো যা জ্ঞান আছে তাতে তোমাদের দুজনকে ঠিকানায় পৌঁছে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমাকেও? মহারাজ মহারাজ, আপনি যতদিন প্রজাদের কথা ভেবেছেন ততদিন আমরা আপনাকে মাথায় করে রেখেছি, কিন্তু আজ আপনি নিজের প্রজাদের শুকিয়ে মারতে চাইছেন, তাই আপনাকেও শাস্তি পেতেই হবে। তবে আপনাকে নিজের শাস্তি নিজেই বেছে নিতে হবে, হয় মৃত্যু না হলে আজীবন নির্বাসন। আর ওই সাহেবের কি হবে? আমি যতদূর বুঝেছি এইসব ওই সাহেবের উস্কানিতেই হয়েছে, তাই ওর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। নেই নেই, আমাকে আমাকে মাফ করিয়া দাও। আমি আর এরকম কাজ কখনো করিবে না। একদম ছাড়বে না। ওই সাহেবই পালের গোদা। সে আর বলতে, এই সাহেবই যে আপনার মুন্ডুটা চটকেছে সেটা আমি বেশ বুঝতে পারছি। শুধু কি তাই, এই সাহেবই মহারানীকে বন্দি করে রেখে আমাকে দিয়ে দিনের পর দিন অন্যায় কাজ করিয়েছে। সে কি, রানীমা বন্দি? Help me! Oh, for God's sake, please, please, excuse me. Oh, আমাকে ছাড়িয়া দাও। আমাদের ভারতীয়দের দয়ার শরীর, তাই যাও, তোমাকেও ছেড়েই দিলাম। সে কি গোপাল, এটা তুমি কি করছো? জেতার জন্য কখনো কখনো হেরেও যেতে হয় মহারাজ। তার মানে? ওকে আমরা ছাড়বই একটাই শর্তে, যদি মহারানীকে ওরা সুস্থ শরীরে ফিরিয়ে দিয়ে যায়। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। হ্যাঁ, আমি রাজি। এখনই আমার স্পাইকে দিয়ে আমি খবর পাঠাইয়া দিতেছি। রানী কেন, রানীর ফোর ফাদারকেও আমি ছাড়িয়া দেবে। এই তো কেমন লক্ষ্মী ছেলের মতো মহারানীকে নিয়ে এসেছে। তাহলে আমরাও এবার সাহেবকে ছেড়ে দিই। যাও সাহেব। আমি যাইবে? ইয়েস, ওই যাকে বলে গিভ অ্যান্ড টেক। ও গড, সেভ মি। তবে একটা কথা মনে রেখো, আর কখনো আমাদের মতো ভারতীয়দের পেঁচে ফেলতে আসবে না। এলে এইরকম কাঁচুমাচু মুখ করেই ফিরে যেতে হবে, কথাটা যেন মনে থাকে। দিয়েছে গোপাল বেটা সাহেবকে না উচিত শিক্ষা দিয়েছে। সাবাস গোপাল, সাবাস। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা,